তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি কখনো ঘুমান না, লা ইলহা হরতি পাপম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো খান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো সন্তানাদি নাই। যদি কোনো হিন্দু ভাইদের জিজ্ঞাসা করা হয় আকাশ জমিনের মালিককে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে, হিন্দু সমাজের মানুষরা বলবে তার নাম হলো ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার তো স্ত্রী আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে না বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মালিক যিনি, তিনি হলেন ভগবান। ভগবানের তো স্ত্রী আছে, তার নাম ভগবতী। যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। অথচ আপনি দেখবেন তাদের যত সৃষ্টিকর্তা, সকল সৃষ্টিকর্তার সংসার ছিল, বিবি ছিল, বাচ্চা ছিল, আরাম আয়েশ সব ছিল। বেদে লেখা আছে ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চুতে। তিনি এক অদ্বিতীয় লা শরীকা লা আমধা তোমা প্রভা শান্তিয়া সম্মতি উপস্থি। তার কোনো আকার থাকতে পারে না, তার কোনো মূর্তি থাকতে পারে না। যারা মূর্তির পূজা করে সেই মহান প্রতিপালককে স্মরণ করে না, না অন্ধকারে আন্ধা তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থি, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয় ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ দুনিয়ার আমার বান্দা বান্দীরা, আসমানে যত সৃষ্টি আছে, জমিনে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টিরা আমি মহান মালিকের ইবাদত করে, সবাই আমার নামে তাসবিহ করে। যার জন্য আসমান বানাইলাম, যার জন্য জমিন বানাইলাম, সকল সৃষ্টিকে বান্দা তোমার জন্য বানাইলাম। বান্দা সবাই আমি আল্লাহর নামে তাসবিহ করে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, সবাই মহান মালিকের সিজদায় অবনত হয়। যার জন্য আসমান বানাইলাম, বান্দা তোমার জন্য সবকিছু নিয়ামত করে দিলাম। সবাই যদি আমি আল্লাহকে ডাকে, তবে আমার বান্দা কেন বারবার ফাঁকি মারে? বারবার ফাঁকি মারে এই মানুষ। অথচ আল্লাহ বললেন আলম তারাও কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। এ দুনিয়ার মানুষেরা, হাওড়ার ব্রিজ তো তোমরা দেখেছো, 300 বছর বয়স হয়ে গেল, বিনা পিলারে হাওড়ার ব্রিজটা দাঁড়িয়ে রয়। শিক্ষিত মানুষ যারা, তারা বড় অবাক হয়, হ্যাঁ হ্যাঁ, হাওড়ার ব্রিজ বিনা পিলারে কেমনে দাঁড়িয়ে রয়? আল্লাহ পাক বলে বান্দা নীরবে নির্জনে আসমানের দিকে লক্ষ্য করে দেখো। আলম তারাও কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক 7 আসমানকে বিনা পিলারে ছাদের মতো অক্ষত অবস্থায় আমি আল্লাহ দাঁড় করিয়ে রাখলাম। হ্যাঁ, আর আমি আল্লাহ পাক আসমানটার উপর দিয়ে কোনো শিকল দিয়ে টান দিই নাই, জমিন থেকে কোনো খুঁটো দিয়ে জমিনকে আমি আল্লাহ দাঁড় করাই নাই। এ দুনিয়ার মানুষেরা, তোমরা তো প্যান্ডেল তৈরি করো, যত বেশি খুঁটি দাও তত বেশি প্যান্ডেল মজবুত হয়, তাও খুঁটিগুলো নাকের ডগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় আলম তারাও কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। পারা নম্বর 29, সূরা নাম সূরা নূহ, আয়াত নম্বর 15, লাইন নম্বর 11। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, আমি আল্লাহ আসমানে দুটো বাল্ব ঝুলিয়ে দিলাম। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়াজআলাশ শামসা সিরাজা। একটা
বাল্বের নাম হলো চন্দ্র, রাতের বেলায় জিরো বাল্বের মতো জ্বালিয়েছি। আর একটা বাল্বের নাম হলো সূর্য, সকাল বেলায় পূর্ব দিকে উদিত করে দিয়েছি। ওই সূর্যটা সন্ধ্যা বেলায় অস্ত যায়, আর আমি আল্লাহ পাকের আরশের নিচে সূর্যটা সিজদায় অবনত হয়। এক চন্দ্র বলো, সূর্য বলো, কোটি কোটি নক্ষত্র বলো, সবাই আমি আল্লাহ পাকের সিজদায় অবনত হয়। যার জন্য, যার মঙ্গলের জন্য আসমান বানাইলাম, জমিনটা বানাইলাম, চন্দ্র সূর্যটা বানাইলাম। হা হা, আমার বান্দা শুধু ফাঁকি মারে। সবাই আমি আল্লাহর সিজদা করে, সবাই আমি আল্লাহ পাকের নামে তাসবিহ করে, আর এই মানুষ শুধু ফাঁকি মারে। এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে পা রেখেছিলেন, সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ, রাত্রি 11টার সময়, রাত্রি 11টার সময় চাঁদে পা দিলেন। পৃথিবীর জমিনে চাঁদ থেকে ফিরে এলেন আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং। পৃথিবীর মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, আর চাঁদে একটি কালো রেখা, কালো দাগ দেখা যায়। 6 মাস রিসার্চ করেছিলেন। 6 মাস রিসার্চ করার পরে তিনি বলেছিলেন, বাইবেল পড়ে দেখলাম, কোরআন পড়ে দেখলাম, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো না, নবী আমার উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন, আকাশের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করেছিলেন, জগৎবাসীর চোখে আঙ্গুল দিয়েছিলেন। এক আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করে দিয়েছেন। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে কোনো দাগ নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, এত বিশাল আসমান, বিশাল জমিনটা বানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ পাক 7 আসমান 7 জমিনটা বানাইলাম 6 দিনে। কিন্তু মায়ের পেটের বাচ্চা 1 হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন, এই বাচ্চার আকৃতি দিয়েছি আমি আল্লাহ। সময় নিয়েছি 6 মাসের মতো। আসমান জমিন আল্লাহ দাঁড়িয়েছেন, দাঁড় করিয়েছেন 6 দিন। 6 দিন ফি সিত্তাতি আইয়াম, কিন্তু মায়ের পেটের বাচ্চার আকৃতি আর গঠন দিয়েছেন আমার আল্লাহ, সময় নিয়েছেন 6 মাস। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে বড় আদর করে বানাইছি, বড় সোহাগ দিয়ে বানাইছি, বড় নিয়ামত দিয়ে বানাইছি আমি আল্লাহ। মানুষকে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ 4 বার শপথ খেয়ে বলেছি, এই মানুষ বড় সুন্দর। বাহ, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল, সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক 3 নামক জায়গার শপথ খাই। ওয়াজাইতুন, জাইতুন ফলের শপথ খাই। ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের শপথ খাই। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ খাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ 4 বার শপথ খেয়ে বলছেন, এই মানুষ বড় সুন্দর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসমান বানাইছি, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। জমিনটাকে বানাইছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। কত দরিয়া আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ পাক 4 বার শপথ খেয়ে বলেছি, এই মানুষ বড় সুন্দর। কেমন করে বানাইলাম জানো? সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাকালাকনাল আলাকা, মুযগাতান ফাকালাকনাল মুযগা, ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। পারা নম্বর 18, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 14, লাইন নম্বর 11, পৃষ্ঠা নম্বর 1। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, পুরুষের শিরদাঁড়া থেকে 1 ফোঁটা পানি আর মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি মিশ্রিত হলো। এই মিশ্রিত পানি
পানিটার নাম আমি আল্লাহ দিয়েছি নুতফা, যাকে তোমরা বীর্য বলো। পানিটা প্রবেশ করলো মহিলার গর্ভে প্রবেশ হয়ে গেল। 40টা দিন পার হয়ে গেল, আমি আল্লাহর ইশারায় পানিটা রক্ত হয়ে গেল। আবার 40 দিন পার হয়ে গেল, আমি আল্লাহর ইশারায় রক্তটাকে মাংস হয়ে গেল। আবার 40টা দিন পার হয়ে যায়, আমি আল্লাহ হাড়ের খাঁচা বানাই, চামড়ার পোশাক পরিয়ে দিই। যেমন 43 হয়ে যায়, আমি আল্লাহ পাক রূহটা দান করে দিই। বাচ্চা মায়ের পেটে নাড়াচাড়া শুরু করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কতদিনে বাচ্চা নাড়াচাড়া শুরু করে? 120। আল্লাহ পাক বলে বড় আদর করে বানাইলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তাকে জোড়া মিশ্রিত পানি দিয়ে বানাইলাম। আমি আল্লাহ তার আকৃতি দিলাম, আমি আল্লাহ তার শ্রবণ শক্তি দিলাম। পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, আমি আল্লাহ দৃষ্টি শক্তি দিলাম, আমি আল্লাহ পাক শক্তি দিলাম, আমি আল্লাহ ত্বক শক্তি দিলাম, আমি আল্লাহ মেধা শক্তি দিলাম, আমি আল্লাহ স্বাদ শক্তি দিলাম, আমি আল্লাহ ঘ্রাণ শক্তি দিলাম। বড় আদর করে বানাইলাম। তোর মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। বড় আদর করে বান্দা তোমাকে বানাইছি। এই যে মুরব্বী বাপগুলো বসে আছে না, মুরব্বী আমি তো প্রায় অনেক জালসাতে বলি যে মুরব্বী বাপগুলো এইটুকু বেলা থেকে যে হারে ওয়াজ মাহফিল শুনেছে, এদিকে আর ওয়াজ শোনা লাগবে না। এই মুরব্বী মানুষগুলো এক সময় পকেটের গরম ছিল, টাকার গরম, অর্থের গরম, দেহের গরম, দাদার গরম, দিদির গরম। এখন বেটা ফুল নরম। এ যে হারে সময় কাটিয়েছে, এ যদি ওয়াজগুলো মূল্যায়ন করত, এ মুরব্বী বাপ আল্লাহর ওলি হয়ে যেত। জি হ্যাঁ, কাহালা গ্রামে এই মোথাবাড়ি এলাকা মালদা ডিস্ট্রিক্টের বড় বড় মহফিলের মধ্যে কাহালার একটা বড় মহফিল। আর বড় বড় তাবর মোটা মোটা সব তাক, আমি তো পাতলা পড়া মৌলবী, মোটা মোটা তাগড়াই মৌলবী আসে। যদি এই কাহালার মানুষেরা মূল্যায়ন দিত, তা কাহালার মুসলমান অহরহ কত আল্লাহর ওলি হয়ে যেত। কোন একজন কবি বলেছিলেন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজকে সুগার, আজকে প্রেসার। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনে কম, ঘন ঘন আসে দম, কানেতে শুনে কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মাইক ম্যান খোঁচা মারিয়েন না, আগে যেমন ছিল তেমন রাখিয়েন, শ্বাসটা এবার টান। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সবাইকে চলে যাওয়া লাগবে। আমার আল্লাহ সৈয়দনা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হই পাইবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ছে এমন করে মনে সকালবেলা দাদি মরেছে ওর, ও কি দরুদ পড়া, ভালো করে মহব্বতের সঙ্গে দরুদ পড়েন রে বাপ। মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক বড় আদর করে বানাইলেন, আল্লাহ বড় সোহাগ দিয়ে বানাইলেন, আল্লাহ বড় নিয়ামত দিয়ে বানাইলেন মানুষকে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি করেছেন মানুষকে। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ বানাইবেন না, জিন্দা বলেছিল আল্লাহ মানুষ বানাইয়ার ঝামেলা বানাই না। আল্লাহ পাক বলেন সব কিছু বানাইলাম কোন দিয়ে, কিন্তু মানুষকে বানাইব আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে। এ মুসলমান, তবে পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর হলো মানুষ। মানুষের চাইতে সবচেয়ে দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। মানুষ বড় দুর্বল, মানুষের চাইতে দুর্বল কেউ আর নাই। গরু ছাগলের চাইতে মানুষ দুর্বল, হাঁস মুরগির চাইতে মানুষ দুর্বল। সামান্য একটা মশা, মশার চাইতে মানুষ বড় দুর্বল। মানুষ মশাকে বড় ভয় খায়, তাই তো মশার ভয়ে মানুষ মশারি টাঙায়। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আরে মানুষ মশাকে বড় ভয় খায়, মশার ভয়ে মশারি টাঙায়। দুইটা মশা যদি মশারির ভেতর ভরে দেয়া হয়, রাতের ঘুম হবে না যাবে? বলেন বলেন, হবে না যাবে? এ মুসলমান, আল্লাহ যে মশা বানাইছেন ভালোর জন্য না মন্দের জন্য? কথা বলেন না। আরে আল্লাহ মশা বানাইছেন বলে লাখ লাখ মানুষের পেট চলে, তাই তো মশা এত মশারি বিক্রি হয়, মর্টিন কোম্পানি ধনী হয়, তাই তো মশা মারা ধূপ এত বিক্রি হয়। আল্লাহ মশা পৃথিবীতে কেন পাঠাইলেন? বলে গাদ্দারদের জন্য মশা পাঠিয়েছিলাম। গাদ্দার ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ইব্রাহিম নবী তুমি যে আল্লাহ আল্লাহ করছো, তোমার আল্লাহকে খুন করে দেব, মানে আল্লাহকে মার্ডার করবে। জানা আছে গাদ্দারের নাম? আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিল, বড় একটা তীর ধনুক বানিয়েছিল, কারণ আকাশে আল্লাহ আছে, আকাশের দিকে তীর ছুড়বে, আল্লাহকে খুন করবে। বড় গাদ্দার, ওই গাদ্দারের নাম ছিল নমরুদ।
বড় একটা তীর ধনুক বানাইয়ে আকাশের দিকে ছুঁড়েছিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীর জমিনে ফিরে এলো। নমরুদ বলল আল্লাহকে খুন করে দিয়েছি, আর ঝামেলা নাই। তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ তোমার এই গাদ্দারে জব্দ করার জন্য যাব নাকি? আল্লাহ পাক বললেন ফেরেশতা তোমাদের যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো জিন লাগবে না, পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না। বড় পালোয়ান প্রতিবন্ধী মশা এক পা খোঁড়া আল্লাহকে বলেছিল ও আল্লাহ আমি মশা তোমার এই বেঈমানটাকে শায়েস্তা করার জন্য আমি যাব নাকি? আল্লাহ বলল মশা তুই যা। মশা হাজির হয়ে গেল, নমরুদের কান দিয়ে ঢুকে গেল, মাঝে মধ্যে মাথায় কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, খরমে করে বাড়ি মারে, যত বাড়ি মারে বেতন তার তত বেশি দেয়া হয়। একজনের দ্বারাই হয় না, দুইজনে মাথায় বাড়ি মারে, আবার মশা কামড় দিয়া বন্ধ করে, আবার কামড় দেয়, যত বেশি বেশি কামড় দেয় তত বেশি শুরু হয়, তত বেশি খরমের বাড়ি মাথায় পড়ে। নমরুদের মাথা ফেটে গেল, নমরুদ কেল্লা পথে নাক দিয়ে মশাটা ফুরুত করে বেরিয়ে গেল। আল্লাহকে বলেছিল মালিক তোমার এই রকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে গাদ্দার, ওই যে কিছু কিছু গাদ্দার আছে ওরা বলে আমরা পীর মুর্শিদ ধরে নিয়েছি আমাদের নামাজ পড়া লাগে না, বলে আমরা নামাজ আমাদের পড়তে হবে না, মনে মনে চলছে আমাদের। ওই যে গাদ্দার, ওই গাদ্দার গুলোর জন্য যারা বলে আমরা আল্লাহ মানি নবী নবী মানি না, যারা বলে সব মানবো কিন্তু নবীর সুপারিশ মানি না, ওলিয়া উলিয়া মানি না, আল্লাহ বলছে আমি জাহান্নাম বানাইতাম না, ওই গাদ্দারদের জন্য জাহান্নাম বানাইছি। ওই গাদ্দারদের জন্য। আরে বন্ধু ওরা বলে নবী মানি না, আর আমরা বলি নবী ছাড়া কিছু বুঝি না। ওরা বলে হাসরের ময়দানে নবীর কোনো ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আর আমাদের বিশ্বাস ঈমান নবীর সুপারিশ ছাড়া কোনো বন্ধু নাজাত পাবে না। আরে ওরা বলে নবীর কোনো ক্ষমতা নাই, আর আমাদের বিশ্বাস ঈমান বলে নবী মুস্তাফার কদমে জান্নাত উদ্বোধন হবে। জি হ্যাঁ মুসলমান, এখন তো গাদ্দার গুলো কি করেছে, আজানে এই দুয়ার অংশটা বাদ দিয়েছে। আমরা যেখানে বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, ওই শয়তান গুলো ওয়াসিলা শব্দ কেটে দিয়েছে, পড়বে না। মানে কাটতে 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 জাঙ্গিয়া করে ফেলেছে ধর্মটাকে। কথা বুঝতে পারছেন? মানে ছোট করতে করতে জাঙ্গিয়া। কিছুদিন পরে দেখবেন ওই গাদ্দারদের গ্রামে, ওই সমস্ত নাফরমানদের গ্রামে, ওই সমস্ত শয়তানদের গ্রামে দেখতে পাবেন যে জানাজা পড়বে না, ঠাড়ো করে পুঁতে দিয়ে চলে আসবে। ওই বৈরাগ্যরা যেমন পুঁতে দেয় ওই রকম পুঁতে দেবে। জানাজার পরে দোয়া নাই, কবরের পাশে দোয়া করা যাবে না। আবার বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়া পড়ে যারা মাটি দেওয়া যাবে না। মানে ধর্মটাকে কাটতে কাটতে আন্ডারপ্যান্ট জাঙ্গিয়া করে ফেলেছে। আর কত করবে? ইসলামটাকে শেষ করে ফেলেছে। আল্লাহ বলে জাহান্নাম বানাইতাম না। বড় আদরের বান্দায় আমার, মানুষকে বড় সুন্দর করে বানাইছে, কিন্তু গাদ্দারদের জন্য জাহান্নাম বানাইতে বাধ্য হয়েছে। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনা সোনা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গাদ্দারদের জন্য জাহান্নাম বানিয়েছি। জি হ্যাঁ, মুস্তাফা সানে যারা বেয়াদবি করে, মুস্তাফার সানে যারা গুস্তাখি করে, আজকে হাত দেখবেন এইখানে বাঁধতে বাঁধতে কপালে হাত বাঁধছে। জি হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার, তো আল্লাহ পাক বলেন সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষকে, সবচেয়ে বড় আদর করে বানাইছে মানুষকে। আপনি দেখেন আল্লাহ পাক
পৃথিবীর জমিনে মানুষকে সুন্দর বানাইছেন, কিন্তু সুন্দরের চাইতে সুন্দর যিনি, ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বদিক দিয়ে আলা যিনি, সর্বদিক দিয়ে আযীম যিনি, সুরাত এবং সিরাতের দিক দিয়ে আযীম যিনি, তিনি হলেন আমার আপনার পেয়ারা নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যে আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অথতে সাং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবং গঙ্গীতি পূর্ণ গন্ধা নীলস্পর্শম। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না। ইথং কৌলগত প্রায় জনিষু পরধর্মনি ধর্মাত্মনাই সাতেন ভাগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, কল্যাণকর্তা। তিনার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আম সন্তা সরতি, তিনি সত্য প্রিয় হবেন। শতপতি, তিনি সত্যবাদী হবেন। যার চেহারাটা চাঁদি দিয়ে মোড়ানো হবে, মানে সবচেয়ে সুন্দর ব্যক্তি হবেন জগৎগুরু কল্যাণকর্তা। ইন্দ্র যোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, তার নাম হবে নরসংসা। বাংলা করলে হবে চরম প্রশংসিত, আরবিতে করলে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান তারা দেখেও দেখতে পায় না, আর পণ্ডিত গুলো যারা দেখতে পায় তারা অপরকে জানায় না। জি হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিনে মহাত্মা গান্ধী আর নাই। ওই মহাত্মা গান্ধী মারা গেছে, মৃত্যু হওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন, যে চিঠি আজও ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, ভারতে ইতিহাস চেপে দেওয়া হয়েছে। ওই মহাত্মা গান্ধী বলেছিলেন পৃথিবীর পশ্চিম আকাশে একটা নূরের আবির্ভাব হবে। পৃথিবীর জমিনে আমি গুরু নানকের জীবনী পড়লাম, আমি বৌদ্ধদেবের জীবনী পড়লাম, আমি শ্রী চৈতন্যের জীবনী পড়লাম। পৃথিবীর জমিনে আব্রাহাম লিঙ্কন বলো, লেনিন বলো, সবার কম বেশি জীবনী পড়ে পড়ে দেখলাম। আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, মুক্তির দূত, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। সুন্দরের চাইতে সুন্দর যিনি, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন, বিখ্যাত একজন বৈজ্ঞানিক পণ্ডিত ব্যক্তি ছিলেন। ওই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলেন পৃথিবীর জমিনে অনেক মুনি ঋষির আবির্ভাব হয়েছে। বিশ্বনবী মহান নেতা, জগৎগুরু কল্যাণকর্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ পৃথিবীর জমিনে মহামানব বলে যদি কেউ না মানে, তার কপাল বড় খারাপ, তার কপাল বড় মন্দ। কারণ আমি হরপ্রসাদ শাস্ত্রী বলে দিয়ে যাই, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, মুক্তির দূত হয়ে এসেছেন তিনি, মা আমিনার লাল, মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চীন দেশে গিয়েছিলেন। চীনের বিকিং শহরে ইয়াংশিকিয়াং নদীর তীরে চীনের সভ্যতা গড়ে উঠেছে। সেই জায়গাতে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে গালে দাড়ি রাখেন, মাথায় টুপি পরেন, লম্বা জুব্বা কালো পোশাক পরিধান করেন, কেন মুসলমানদের মতো এই রকম পোশাক আচার আচরণ? মুসলমানদের পোশাক আপনার শরীরে কেন? আপনি কি মুসলমান? বিশ্বকবি কবিগুরু বলেছে, ইসলাম ধর্মের জগৎগুরু, বিশ্বের মহান নেতার অসংখ্য আদর্শের ভিতরে
আমার তিনটে আদর্শ বড় ভালো লাগে, তাই কবিগুরু রবি ঠাকুর আমি বলে যাই, মাথায় টুপি, গালে দাড়ি আর লম্বা পোশাক আমি পরিধান করি। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সালটা ছিল 1934 সাল, বোলপুর শান্তিনিকেতন। আমার মাদ্রাসা থেকে 5 কিলোমিটার দূরে আজ তার স্মৃতিগুলো রাখা আছে। ওই বোলপুর শান্তিনিকেতনে তিনি নবী দিবস পালন করেছিলেন। গোটা বিশ্বের মুসলমান আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে, তারা বিশ্বকবি ঠাকুর বংশের কীর্তি সন্তান। ওই মানুষটার মনে বড় আশা জেগেছে, আমি একবার নবী দিবস পালন করব। 1934 সালে তিনি কি করলেন, রবিউল আউয়ালের 12 তারিখে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী, মুসলমান সবাইকে আমন্ত্রণ করলেন। সকলে হাজির হয়ে গেল। তিনি ওই জায়গায় 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন। কবিগুরু বলেছিলেন, আমার জানা মতে জগৎগুরু কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার জীবনে, যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নতে মুস্তাফা, কিরদারে মুস্তাফা জিন্দাবাদ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুন্দরের চাইতে সুন্দর ছিলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে সুন্দর বানাইছেন। পৃথিবীর জমিনে আপনি একটু চিন্তা করে দেখেন, সবাই আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই দাবিদার নবী মুস্তাফার উম্মত, সবাই আমরা আল্লাহর বান্দা বলে দাবিদার। কার বান্দা? সবাই আমরা এক বাক্যে বলবো আল্লাহর বান্দা, তাই তো নাকি গো? আমরা সবাই কার বান্দা? কিন্তু আল্লাহকে কখনো জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আল্লাহ তোমার বান্দা কে? আমরা তো দাবি করি আল্লাহর বান্দা। আল্লাহ তো বলেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, হাসরের ময়দানে কোনো চিন্তা ভয় থাকবে না যাদের। বান্দা কারা? ও সুদের কারবার করে যারা। আল্লাহর বান্দা কারা? ছেলের বিয়েতে মোটা টাকা নিয়ে পেট মোটা করেছে যারা। আল্লাহর বান্দা কারা বলেন? কারা আল্লাহর বান্দা? যারা নামাজ পড়ে না, রমজান মাসে যারা বিড়িতে টান মারে, রোজা রাখে না, তারাই তো আল্লাহর বান্দা। জীবনে নামাজ নাই, কুল নাই, কলমা নাই, কিন্তু আপনি মুসলমান। কেন? আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, দাদু মুসলমান, কাজে নাই কিন্তু আপনি মুসলমান। আল্লাহ বলে, বান্দা ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা, আমি মহান মালিককে খুশি করার জন্য সর্ব অবস্থায় সর্ব জায়গায় পবিত্র জায়গা পেয়েছে, সিজদায় লুটিয়ে গেছে যারা, আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে যারা। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে বলছে, বেটা শুধু মোবাইলে খোঁচা মার, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। দিনরাত ছেলে মোবাইলে পাবজি খেলছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর খোঁচা মেরে বলছে, লাভলি তোর নম্বরটা দে, ফোন করবো, ফেসবুকে আই লাভ ইউ বলবো। আপনি বলতে যাবেন? আমি ইমাম সাহেব হাফেজ সাহেব বলতে যাবে তো বলবে কি, তোমার বাপের টাকাই করছি, আমার বাপ আমাকে দিয়েছে তাই করছি। আমি যুবকদের জন্য তো বলি, এখন তো নওজোয়ান যুবক যারা মানে সেলফি ভক্ত, তারা পাগড়ি পরে রেডি। একজন ব্যক্তি বলছে, হুজুর সেলফি নিলে ভালো হতো, একটা সেলফি নেবো। হ্যাঁ গো, জানাজা পড়িয়ে দিয়েছি, এবার কবরস্থ হবে, লাশ কবরে শোয়ানো হয়েছে, পুতা দৌড়ে এসে কবরের উপরে উপর হয়ে শুয়ে বলছে, একটু সরে যান তো, দাদুর একটা সেলফি নেবো।
আপনি দেখেন 100-র মধ্যে 98টা মানুষ উমরায় যাচ্ছে, হজ করতে যাচ্ছে, শুধু কাবা শরীফের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে ছাড়ছে। কাল থেকে আমাকে হাজি বলবি। কোন জামানা আইলো রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক সব কিছু আজ উইরা গেল রে। ঠিক কিনা বলেন? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাই সুবহানাল্লাহ বলো। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি। আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। জাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, আরে ছাত্র সবাই হুজুর বলো, আর এই হুজুর বলো আর খেজুর বলো। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, আরে ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার, মানে যে যেমন তার সেলফির কোয়ালিটি তেমন। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশে আর বায়ানের মাহফিলে, বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। সব এখন সেলফি। কিছু মানুষ হজ মানে উমরা করতে যাচ্ছে, তো আমাকে এক চাচা বলছে, বাপ দমদম এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়াই না বাপ। তো চলো, দমদম এয়ারপোর্টে গেছি, এবার চেকিং শুরু হবে। তো আমাকে বলছে, বাপ একটু ভিডিও কলটা জরিনার মাকে লাগিয়ে দিত। আমি বললাম লাগাও। তা জরিনার মাকে ভিডিও কল লাগিয়েছে, হাউ মাউ করে কাঁদছে। জরিনার মা তোর জন্য জানটাকে খিদে করছে, কবে যে ছুটি পাবো আর কবে যে বাড়ি আসবো, আমার মন সইছে না। হ্যাঁ গো, এই মানুষটা উমরা করতে যাচ্ছে, আর এলাকার মানুষ থেকে হাজি সাহেব বলে ডাকবে। আমি বললাম, চাচা এই দমদম এয়ারপোর্টে যদি বউয়ের জন্য মন কাঁদে, তা মক্কা মদিনায় গিয়ে তোমার কি হবে? তুমি বাড়ি যাও। কি বলছেন বলেন বাপ? কিছু কিছু ভণ্ডদের জন্য হক্কানি হাফেজ, হক্কানি আলেম, ভণ্ড হাজিদের জন্য ভালো ভালো হক্কানি হাজিদের বদনাম। ঠিক কিনা বলেন? মুসলমান বাবারা ভাইরা আমার, এবার আপনাদেরকে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 6 মাসে আমি আল্লাহ আকৃতি দিয়েছি, আমি আল্লাহ তার গঠন দান করেছি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামিআম বাসীরা, আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করেছি। এই যে মায়ের পেটে বাচ্চা থাকে, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চাকে দুনিয়ার শব্দ শুনতে পায়, শুনতে পাই। কথা বলে না কেন? শুনতে পাই। আরে পিরারে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে 18 পারার কোরআনের হাফেজ হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, কেমনে আপনি মুখস্থ করলেন? কোন জায়গাতে মুখস্থ করলেন? 3.5 বছর বয়স ছিল। উস্তাদ জিজ্ঞাসা করেছিল, বাবা আলিফ বেতে পড়বে নাকি? না হুজুর পড়বো না, কোরআনটা পড়বো। কোরআন সামনে হাজির হয়েছিল। না হুজুর কোরআন দেখে দেখে পড়বো না, চোখ বন্ধ করে কোরআন পড়বো। পড়ো বাবা, কোরআন পড়ো। পিরানে পীর দস্তগীর কচি জবানে পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করে দিলেন, সূরা বাকারা শেষ করলেন, সূরা আল ইমরান শেষ করলেন, সূরা আল মাইদা শেষ করলেন। এমন করে 1 পারা 2 পারা নয়, 5 পারা 10 পারা নয়, 18 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়েছিলেন।
বলে বেটা আব্দুল কাদের মহিউদ্দিন 18 পারা মুখস্থ হলো কি করে বাপ? এ মুসলমান, সেই দিন পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকাকালীন, মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটে থাকাকালীন মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছিল। আমি মায়ের পেট থেকে দুনিয়ার সব শব্দ শুনতে পেয়েছিলাম, মা কোরআন তেলাওয়াত শুনিয়েছিল। তাই তো মায়ের পেটে 18 পারার হাফেজ হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। পৃথিবীর মা যারা পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শোনে, পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে, পেটে বাচ্চা নিয়ে গালমন্দ করে, ও মা, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা তুমি যদি ভালো হও, বাপ যদি ভালো হয়, বাচ্চা নেককার হবে। মায়ের পেট যদি সুন্দর হয়, বাচ্চা আল্লাহওয়ালা হবে। আর মা যদি হিন্দি গান আর সিরিয়াল দেখনে वाली হয়, বাচ্চা বিচুতি মাল তৈরি হবে, বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বা একটা বিড়ি দাও। হ্যাঁ, বাপকে শালা বলে ডাকবে। আর বাপ ছুটে গিয়ে মৌলবীর কাছে তাবিজ নেবে, তাবিজে কাজ হবে না, কারণ তুমি বাপ ছেলে মানুষ করতে পারো নাই, ছেলেকে এড়ে গরু তৈরি করেছো। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তো আমার সমাজের মানুষরা আমাকে ঠাট্টা করে বলতো, চেহারে বড় হয়ে হাফেজ মৌলবী হবি, দি মসজিদ মাদ্রাসায় থাকবি, বিয়ে করে বউকে কি খাওয়াবি আর তুই কি করে খাবি? এই তো 3000-4000 টাকা বেতন, কি করে খাবি? এখন আলেম ওলামারা যে খাবার খায়, তোমার শখের জামাই তা খেতে পায় না, বলেন পায়? আলেম ওলামারা যে খুশবু ব্যবহার করে, তোমার কোটিপতি জামাইতে ব্যবহার করা সাধ্য নয়। আপনার গ্রামের ইমাম সাহেব যে ভাঁজ করা পোশাকটা পরে, আপনার পরা সাধ্য নাই। তারপরেও দেখবেন 60,000 টাকা বেতনে তার সংসারে অভাব মেটে না। আর 7,000 টাকা বেতনে ইমাম সাহেবকে কখনো ঋণ করার জন্য পুরো পূরণ করতে হয় না, আর ব্যাংকে গিয়ে কখনো ঋণ করা লাগে না। লাগে? আমাকে বলেছিল কি করে খাবি, আর আজকে যখন খাবার খাই খঞ্চা ভরা খাবার, মুরগির রান, কুলচে ভুনা, মাছের মাথা ভাজা। আর আমার পাশে আছে বসে একজন হুনো রাজা, সে আবার আমার চাচা হয়। চাচা তুমি খাবে না? বলে বাপ হাই প্রেসার, খাওয়া যাবে না। রসগোল্লা একটা খাও, বলে বাপ 400 সুগার, খেলেই মরে যাবো, আর বাঁচবো না, খেতে পাবে না। খঞ্চা ভরা খাবার চেয়ে চেয়ে দেখবে মৌলবি খাবে, হাফেজ সাহেব খাবে, ইমাম সাহেব খাবে। জি, তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? হে মুসলমান, তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই, তোমারও মোবাইল লক আছে, আমারও মোবাইলটা লক আছে। তবে তুমি লক খুলে মোবাইলের বাম দিকে যাও, আর আমি মোবাইলের লকটা খুলে ডান দিকে যাই। তুমি মোবাইল করে পর্ন দেখো, খারাপ ন্যাংটা ন্যাংটা ছবি দেখো, আর আমি মোবাইলটা খুলে তাফসীর গুলো দেখি, কাঞ্জুর ইমানটা পড়ি, সুন্নি জামাতের তাবর তাবর যোগ্য আলেম ওলামাদের বয়ানগুলো শুনি। আর তুমি কি করো? ন্যাংটা ন্যাংটা মেরে নাচ গান দেখো। জানো তোমার আমার মধ্যে পার্থক্য কোথায়? তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তুমিও বাড়ি থেকে হাত মুখ ধোবে, আমিও হাত মুখ ধোবো। তুমি বাড়ি থেকে বাথরুম যাবে, তুমি যেমন 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও যেমন ঘুমাও, আমিও তেমন ঘুমাই, আমিও বাথরুম যাই। তুমি যখন বাথরুম যাবে তাড়াতাড়ি বাথরুম চলে যাবে, কিন্তু আমি যখন বাথরুম যাব মাথায় টুপি আছে কিনা দেখবো, মাথায় টুপি নেবো। বাথরুম যাওয়ার সময়
ধীর স্থির ভাবে বাম পা আগিয়ে দেব, দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হ্যাঁ, বাথরুমে যাব, বাথরুমে গিয়ে বাম পায়ের উপর ভর দিয়ে বসবো, হাঁটুর উপরে কাপড়টা তুলে বসবো না, সুন্নতি তরিকা মতো বসবো, বাথরুম করব, ডান পা দিয়ে বাথরুম থেকে বেরিয়ে যাব। তুমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে, আমিও হাত মুখ ধোবো। জানো আমার হাত মুখ ধোয়া হলো আলাদা, নবী যেমন শিখিয়েছে। হ্যাঁ, ওযু করব, ওযুর মাধ্যমে হাত মুখ ধোবো, তারপরে বিছানায় পিঠ লাগাবো। তোমার শোয়া আলাদা, আমার শোয়া আলাদা। তুমি দাড়ি রাখলে পরে লজ্জা করো, আর আমার দাড়ি কাটার বড় ভয় হয়। তুমি টুপি রাখতে গেলে লজ্জা পাও, আর আমার টুপি খুললে পরে লজ্জা লাগে। তুমি বড় পাঞ্জাবিটা পরতে গেলে লজ্জা পাও, আর আমার এই পাঞ্জাবি না পরলে বড় লজ্জা হয়। তোমার আমার মধ্যে পার্থক্য, তোমার ধর্ম যা, আমারও ধর্ম তা। তুমি যারে আল্লাহ বলে মানো, আমারও আল্লাহ এক। তুমি যারে নবী বলে মানো, আমারও নবী সেই। তোমারও কাবা একটা, আমারও কাবা একটা। তোমারও কোরআন একটা, আমারও কোরআন একটা। কিন্তু তোমার আমার মধ্যে পার্থক্য, তুমি বেঈমানদের আদর্শ ফলো করো, আর আমি রাসূলুল্লাহর আদর্শে জীবন অতিবাহিত করি। আমার মধ্যে পার্থক্য, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ঠিক। হযরতে ওমরে ফারুক বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আপনার এক রাতের আমল আমাকে দেবেন। আপনি যে মোহাব্বত, যে ভালোবাসা দেখিয়েছেন রাসূলুল্লাহকে, সাপের দংশন খেয়েছেন তবু নীরব হয়েছিলেন, রাসূলুল্লাহ মোহাব্বতে বুকে নিয়েছিলেন। এক রাতের মোহাব্বতের, এক রাতের আমল আমাকে দেন, আমি ওমরে ফারুক সারা রাতের আমল আপনাকে দিয়ে দেব। হযরত আবু বকর বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুককে বলেছিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই ওমর ওই এক রাতের আমল, ওটা আমার এটিএম কার্ড, ওটা আমার ক্রেডিট কার্ড। পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছি আমি। হাসরের কঠিন ময়দানে কোন রকম যদি পাকড়াও হয়ে যায়, মহান মালিকের দরবারে মোহাব্বতের ক্রেডিট কার্ড দেখাবো, আর হাসরের কঠিন ময়দানে হাসতে হাসতে পার হয়ে যাব। এ মুসলমানের যুবক ভাইরা, তোমার একটা ক্রেডিট কার্ড তো তুমি দেখাও। চুল কাটো তো ভেড়ার মতো, খাবার খাও তো খ্রিস্টানদের মতো, পেশাব করো তো কুত্তার মতো, চলাফেরা করো তো ইহুদিদের মতো। সেলুনের দোকানে গিয়ে তো বলতে পারতে, সেলুন ভাই তুমি তো আমির খানের গজনী কার্ড দিতে পারো, তুমি তো বিরাট কোহলির কার্ড দিতে পারো, তুমি তো আর কি কি সব আছে শাহরুখ খানের কার্ড দিতে পারো, আমাকে একটা কাট কেটে দাও না, আমার চুলটা নবী মুস্তাফার মতো করে কেটে দাও না, নবী মুস্তাফা যেমন করে কাটতে বলেছে দাও না। এই মোথাবাড়ি এলাকার যতগুলো সেলুন আছে কালিয়া চকে, যতগুলো সেলুন আছে, বেটার মাথা তার ছিঁড়ে যাবে। এতদিন শাহরুখ খানের কাটিং শেখা ছিল, রাসূলুল্লাহর কাটিংটা কেমন ছিল আলেম উলামা খুঁজবে, বলেন তো কেমন কাটিং ছিল। আর তোমার মতো নওজওয়ানটা যদি রাসূলুল্লাহর সুন্নত তরিকা মতো তোমার চুলের কাট হতো, তো সেলুনের দোকান থেকে পা বার করে দিয়ে বলতে, আল্লাহ তোমার হাবিব এই রকম চুল কাটা পছন্দ করেছিলেন, তাই তোমার হাবিবের মোহাব্বতে চুলটা আমি এই রকম করে কেটেছি। এইটা তোমার জন্য ক্রেডিট কার্ড হয়ে যেত, আর হাসরের কঠিন ময়দানে এই ক্রেডিট কার্ড দেখিয়ে তুমি পার হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি